हेलो गाइस गुड मॉर्निंग वेलकम बैक टू अनदर ब्लॉग। आई होप कि তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে দেবিকাস ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজছে সকাল 8টা, সরি 7টা না 8টা বাজতে চললো, এক্স্যাক্টলি টাইমটা 8টা বাজতে চললো। তোমার দাদাভাই অলরেডি স্নান করতে চলে গেছে আর আমি বসাবো রান্না এখন। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। না ও পাপার সঙ্গে গিয়েছে, ও তো আগের থেকেই রেডি থাকে, বুঝে যায় যে কখন ওর পাপা স্নানে যাবে, এসে বলবে যে কলকে ব্রাশ দেওয়ার জন্য, তো সেটা দিতে হবে, না হলে তো কান্না জুড়ে বসবে। তো দিয়ে দিলে নিয়ে পাপ্পারটাও নিয়ে যাবে, ওরটাও নিয়ে যাবে, নিয়ে সব বাথরুমে যাবে স্নান করতে। মানে ওর 20 দিনে এখন পাপ্পার সঙ্গে সঙ্গে ওরও ডিউটি হয়ে গেছে। আমি সকালে ঘুম থেকে উঠে ঝাড়ু টাড়ু মেরে ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে এসেছি, আর এবার রান্নাটা বসিয়ে দেবো গিয়ে। তো চলো জলদি রান্নার তৈরিটা করে নিই, কারণ না হলে লেট হয়ে যাবে। তোমরা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে দেখো অলরেডি আলু একটু কিউব কিউব করে কেটে রেখেছি একটু জলে ভিজিয়ে, আর এখানে দেখো মটর বসিয়ে দিয়েছি সিদ্ধ, মানে এটা চলে বসিয়ে দিয়েছি সিদ্ধ। আর আমার না কুকারের ডাকনিটা খারাপ হয়ে গেছে, সেই কারণে এই ধরনের খাবার বানানো করে একটুখানি কষ্টকর হয়ে গেছে, কারণ এমনি খোলা সিদ্ধ দিলে না অনেকটা টাইম লাগে সিদ্ধ করে। যাতে একটুখানি নুনটাও দিয়ে দেবো জলদি সিদ্ধটা যাতে হয়। এইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। এটা সিদ্ধ হতে অনেকটা টাইম লাগবে, মশলাটা রেডি করে নিই। দেখো গতকালকে না গোলাপ জামুন নিয়ে এসেছিলো, 1 কিলো নিয়ে এসেছিলো, আর প্যাকেটের ভিতরে ছিল, প্যাকেটটা সহ সোনা পাপা নিয়ে গেছে, বাকিটা খাওয়া হয়েছে, আর কিছুটা এই যে রয়েছে। মশলা পেস্ট করে নিয়েছি, এখানে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করেছি। এখানে দেখো একটা কাঁচা লঙ্কা কীভাবে আটকে আছে, যাই হোক এটা হয়নি। আর এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি সম্বাস দেওয়ার জন্য। ভাতটা মনে হয়ে গেছে, হ্যাঁ এটা হয়ে গেছে, তাই কড়াইটা বসিয়ে দিলাম। এই চুলাতেই মশলাটা রেডি করে সিয়াসিডটা একটুখানি ভিজিয়ে রেখে দিই, ভুলে গিয়েছিলাম বিষয়। আর কালকে দেখো হাওয়া হয়েছিল, কি পরিমাণে ধুলমিট্টি এসে বসেছে গড়ের মধ্যে। দেখো গাছগুলোতে দেখো কেমন মাটি এসে বসেছে। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে। আর এই যে আর এবার টমেটো দিয়ে দেবে, কারণ 2টো টমেটো কুচিয়ে নিয়েছি। টমেটোটা একটুখানি কষিয়ে নিয়েছি, আর বাটা মশলাটা টমেটো দিয়ে দিলাম। বাদ দিয়ে আস্তে একটা কাঁচা লঙ্কা রয়ে গেছে, সেটা ছড়ানো না থাকবে। একদিকে ছলেটা সিদ্ধ হয়েছে, আর একদিকে আমার মশলাটা রেডি হয়ে গেছে। আর এবার দুটোই হয়ে গেছে যেহেতু, তাই একসঙ্গে মিক্স করে দিলাম। আবার ছলেটাকে এবার মানে একটুখানি সম্বাস দিয়ে নিচ্ছি। মশলাটা ওই কুকারের মধ্যেই মানে দিয়ে দিয়েছিলাম, এবার সম্বাস দিলাম। তোমাদের দাদাভাইকে সিয়াসিডটা দিয়ে দিচ্ছি, আর ও রেডি হয়ে হাফ রেডি হয়ে বসে আছে। এবার শুধু উপরে শার্টটা পরবে, গরমের কারণে না পরে না, খেয়ে দিয়ে যাওয়ার সময় পরে যায়। যাই হোক শোনা বাবা এই যে বসে ফোন দেখছে, ওর আর কাজ কি। গাইস এই হলো ছোলের ফাইনাল লুক। এইটাতে পনির দিলে আরও টেস্টি হতো, আর এইটাও কিন্তু খেতে অসাধারণ। আমি টেস্ট করেছি না, অসাধারণ হয়েছে, সত্যি বলছি দারুণ হয়েছে খেতে। তোমার দাদাভাইকে খাবারটা দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর এবার গিয়ে সোনা বাবাকে খাবারটা খাইয়ে দেবো। আর আগের দিনের না চিকেন আছে ফ্রিজে রাখা, তো তোমার দাদাভাই তো ঠান্ডা তরকারি ও একদমই খায় না, যেটা খাবে মানে সঙ্গে সঙ্গে রান্না করে যতটুকু খাওয়ার খেয়ে দেবে। তো সেটা ভাবছি আমি বের করে খাবো, আর ছোলেটা রেখে দেবো, বিকেলবেলা খেতে পারবো। টিফিনটা প্যাক করা হয়ে গেছে, রেখে দিলাম, যাওয়ার সময় নিয়ে যাবে। একটুখানি খাবার সোনাবাবাকে খাইয়ে দিচ্ছি। তোমার দাদাভাই থাকতে থাকতে ফোন হাতে থাকে, দেখে দেখে বেশ একটুখানি খেয়ে নেবে, না হলে তো ওই দৌড়ি করে ঘন্টাখানেক টাইম লাগিয়ে খাওয়াতে হয়। তাই ভাবলাম চলো খাই। তোমার দাদাভাইয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এবার ও এক এক করে দরজা জানালা সব বন্ধ করে দিয়ে যাবে, কারণ রৌদ্র ঢুকে ঘরটা গরম হয়ে যায়। টাটা টাটা টাটা, বাই 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 বাই।
দেবাংশ টাটা 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 টাটা। পাপাকে নিয়ে তোমার দাদাভাই গেলো একটুখানি দোকানে। ও আসলে ডিউটি যাওয়ার সময় রোজ দিনই কান্না জুড়িয়ে বসে, তো ওকে একটুখানি দোকান থেকে ঘুরিয়ে নিয়ে আসবে, কিছু খাবার দিয়ে দেবে, তারপরে এসে বেরিয়ে যাবে ডিউটিতে। এই একটা সমস্যা, ও তো বুঝেই যায় পাপার পিছে পিছে জুতো জামা সব নিয়ে ঘুরবে, আমাকে বলবে যে পরিয়ে দাও পরিয়ে দাও। রোজ দিনই এই একটাই সমস্যা হয়। বাইরে তো প্রচুর রৌদ্র উঠেছে, ভেবেছিলাম আজ হয়তো একটু বৃষ্টি দেবে, কালকে বিকেলবেলা মেঘলা মেঘলা ওয়েদার করেছিল, সকালবেলাও দেখলাম যে মেঘলা ওয়েদার, কিন্তু এখন কোনো বৃষ্টির আভাসই নেই, রৌদ্র উঠেছে জোর কদমে। একটা মাজা নিয়ে এসে বিস্কুটের প্যাকেট, এই একটা বিস্কুটের প্যাকেট, এগুলো ক্রিম বিস্কিট, আগেও দেখিয়েছি, শেষ হলেই মানে এরকম বিস্কিট নিয়ে আসা হয়। আর নিয়ে এসে যেটা পাপা এক পিস বের করো, খাবে তো না। এই যে কৌটো জানো তো সন্দেশ পুরো ভর্তি ছিল, তো আমি এটাতেই কিছু পুজো দেওয়ার জন্য আগেই বের করে রেখেছি, আর বাকিটাই বের করেছি। তোমাদের দাদাভাইয়ের অ্যাকচুয়ালি প্রমোশন হয়েছিল গত মাসে, মিষ্টি তো নিয়ে আসেনি, মানে মার্চের পরে এপ্রিলেই প্রমোশন হয়েছিল, মার্চে যেহেতু ইয়ার এন্ডিং হয়, তো তারপর মিষ্টি তো নিয়ে আসেনি, আর এই মাসে নিয়ে এসছে, বলছে যে প্রমোশন হয়েছে তোমাদের তো মিষ্টি খাওয়ালাম না, তাই খাও। তো ওই যে সন্দেশ নিয়ে এসছে, আর আগের দিন না লালমোহন নিয়ে এসেছিলো, গোলাপ জামুন, তো সেটা তো খাওয়া হয়ে গেছে, কিছুটা রয়েছে যেটা তোমাদের দেখিয়েছি আমি। তো চলো, পাপাই হয়তো খাবে এক দুটো, বাকিগুলো তুলে রাখবো, ও খাবে না, দুষ্টুমি করবে। দেখো শোনো, বাবা জুস বানিয়ে নিয়ে এসছে, হ্যাঁ মায়ের জন্য একটা, নিজের জন্য একটা, এবার বিছানাতে বসে এগুলো খাওয়া হবে। কত বুদ্ধি দেখতে পাচ্ছ, তোমরাও খেয়ে এরকম। দুইটার ভিতরে দুইটা চাকু ঢুকিয়ে নিয়ে এসছে, এটা নাকি আমাকে এনে দিচ্ছে মাম্মা, আর এবার নিজেও খাচ্ছে আর হাসছে, দেখো সব জল পড়ে যাচ্ছে, ফিল্টার থেকে জল পড়ে নিয়ে এসছে এই বোতলগুলো। আমি ওই রুমটা পরিষ্কার করেছি, তো এটা খাওয়া হয়েছিল আগের দিন, দোকানে গিয়েছিলাম নিয়ে এসেছিলাম জিরা পানি, তো বোতলটা ওইখানেই রাখা ছিল, তো নিয়ে এসে ফিল্টার থেকে জল পড়েছে, ভরে এনে আমাকে দিয়েছে খাওয়ার জন্য। একটা দিল, হঠাৎ দেখলাম নিয়ে এসে দিল আমাকে একটা, আর একটা নিয়ে আমার পাশে এসে বসছে, আর এবার মুখে ঢেলে খাচ্ছে। বাবা আজকালকার বাচ্চারা সত্যি বুদ্ধির কোনো কি নেই, নেই। যাই হোক, এবার না ভাবছি এই রান্নাঘরটা একটুখানি ঝাড়াঝুড়ি করবো, করে পরিষ্কার করব। কালকে বিকেলবেলা একটুখানি হাওয়া চলছিল, মানে বিকেলবেলায় হাওয়া চলছিল, আর ঝুড়ি ঝুড়ি এই একটুখানি বৃষ্টি হয়েছে, ভাবলাম ভালো বৃষ্টি হবে বোধহয় রাত্রিবেলা। আমি এবার তোমার দাদাভাইকে বললাম যে খিচুড়ি রান্না করে নিই, তো বলছে হবে কি না বৃষ্টি তার কোনো ঠিকানা নেই, তুমি খাবি খিচুড়ি গরমে। তো ও তো খিচুড়ি খেলো না, তাই আমারও খাওয়া হলো না। আমি কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালোবাসি, তবে গরমের জন্য আর খাওয়া হয় না, এমনিতেও খাওয়া হয় না, একা খেতে ভালো লাগে না কিছু, তোমার দাদাভাই পছন্দ করে না, ঘরে হলে তো খাওয়া যায় সবাই মিলে। যাই হোক, তো মানা করলো, তারপর বৃষ্টি তো আসেই নি, চলে গেছে, মেঘলা করেছিল উড়ে নিয়ে ওই পাহাড় সাইডে চলে যায়। যাই হোক বৃষ্টি হয়নি এদিকে, তো ওই আর কি। আর হাওয়া চলেছিল তো পুরো ঘর মাটি মাটি হয়ে গেছে, আর সামনে বিল্ডিংয়ে কাজ চলছে, ওদের বিল্ডিংয়ে এই যে সিমেন্টের দিবারগুলো ভেঙে টাইল বসাচ্ছে, ওই মানে সিমেন্ট বালিগুলো উড়ে উড়ে না পুরো ঘরের অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই ঘরে এরপরে রাত্রিবেলা পুরো ঘর দর পরিষ্কার করেছি, তোমাদের দাদাভাই হাঁটছিল আর কিটকিট করছিল, কি হচ্ছে হাঁটা যাচ্ছে না, এত বালি এত মাটি পায়ের নিচ একদম কালো হয়ে যাচ্ছিল। যাই হোক, তো এখন কি ভাবছি যে ঘরটা একটুখানি ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করবো, কয়েকদিন ধরে ভাবছিলাম যে এই ঘরটা একটু ঝাড়বো। চলো শোনা বাবা, দেখো কোথায় উঠেছে, কালকে না ওর বাবা মানা করেছে ওকে এরকম তুলনা করে, ও কান্নাকাটি দিতে বসছে। আসো आओ, उतरो नीचे उतरो, बहुत हो गया।
তো রান্নাঘরটা দেখো ঝাড়াঝুড়ি করতে লেগে পড়েছি, তার আগে বিছানাটা ভালো করে ঢেকে দিলাম। আর এইদিকে দেখো ফটোগুলো পরিষ্কার করবো। আর সবচেয়ে জরুরি যেটা হলো পাঙ্কাটার মধ্যে অনেক ময়লা জমেছে, আর ওইটা ছেড়ে দেবো। পাঙ্কার মধ্যে ময়লা জমলে দেখবে পাঙ্কা থেকে হাওয়া লাগে না, সেই কারণে তো ফ্যানটা অনেক দিন ধরেই ভাবছি পরিষ্কার করব, আর তাই আজকে একসঙ্গেই পরিষ্কার করে নেব। এদিকে দেখো কোনাকানা মেরে ভালো করে ঝাড়াঝুড়ি করে নিচ্ছি, অনেকেই ঝুলমাটি এসে একটুখানি বসেছে। আর এদিকে ফটোগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর ওই ঠাকুরের ফটোগুলো একটুখানি মানে ঠিক করে ওই রুমে যদি হোল্ডিং করা থাকতো তাহলে না ওই রুমে লাগিয়ে নিতাম, কিন্তু নেই, সেই কারণে এখানেই আছে। যাই হোক, উপরটা ভালো করে চারি কিনার মানে চারিপাশ না ভালো করে ঝেড়ে নিয়েছি, আর তারপর বিছানাটা ঝেড়ে বিছিয়ে দিচ্ছি। এই ঘর থেকে বিছানাটা তুলতে ইচ্ছে করে না, কারণ এই গরমের মধ্যে দিনের বেলা বিশেষ করে এই বিছানার মধ্যেই শুয়ে থাকি, সেই কারণে ফোল্ডিংটা না এখানেই বিছিয়ে রাখছি। নাহলে রান্নাঘরে ফোল্ডিং বিছিয়ে রাখছি ভালো লাগে না দেখতে, কেমন যেন লাগে, কিন্তু কিছু করার নেই, থাক। আর রান্নাঘরের অবস্থাটাও ভীষণ খারাপ, ওয়ালগুলো মনে হয় দিওয়ালিতে এবার কালার করবে বিল্ডিংটা পুরো। অবস্থা মানে অনেক কাম বাড়িয়ে ফেলেছে, আবার সব পরিষ্কার করতে হবে। যত এটো খাটো বাসন এমনিতেও ভালো বাসন আছে সব নিয়ে বসে পড়েছি, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাছের ভগবানের কাছে প্রে করছি, হে ঈশ্বর তুমি জলটা একটুখানি রেখো, আমার এই কাজগুলো যেন সুন্দর মতো শেষ হয়ে যায়, না হলে কি হবে, বিকেলের জন্য এটকে পড়বো। আর 6টার সময় আবার সব পরিষ্কার করে স্নান করে এসে রান্নাবান্না করা অসম্ভব হয়ে যাবে, পুরো ক্লান্ত হয়ে যাব আমি। রান্নাঘরটা মানে এমনিতে জিনিসপত্র দেখা যায় না, তবে এইসব রুম ক্লিন করতে যাও 3 ঘন্টা মানে লেগেই যায় বলতে পারো। আর জলের কাজ বেশিরভাগ একটাই তো জলের কাজ থাকে, তো এই হলো সমস্যা। সব বাসন মেজে রাখলাম, আর এবার দেখো সব ডিব্বা মানে মশলার পাতের জিনিসগুলো ডিব্বাগুলো নামিয়েছি। এই হলো আমাদের ইন্ডিয়ান হাউসওয়াইফদের একটা এইটার জিনিস ওইটায় রাখা, মানে একটা কিছু ডিব্বা হরলিক্সের ডিবি খালি হয়ে গেছে, মানে ওইটার ভিতরে আরও কিছু ঢুকিয়ে রাখা। যাই হোক, আমি এবার চেষ্টা করছি সব একটা একটা করে 4-5টা আছে যেগুলো আমি খালি করে ফেলে দেব, আর সুন্দর করে নতুন আর কয়েকটা ডিব্বা এনে মানে রাখবো ওইগুলোর ভিতরে জিনিস। ভালো আসছে, তার সঙ্গে এই খারাপগুলোও আছে। যাই হোক, এগুলো এক এক করে সুন্দর করে ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আমি এমনি কাপড় দিয়ে মোছার চাইতে এরকম হালকা মানে একটুখানি ভালো করে ঘষে পরিষ্কার করাটা বেশি পছন্দ করি, আমার বেশি ফ্রেশ ফিল হয় আর কি, আর অভ্যেসও হয়ে গেছে, এতদিন ধরেই এই একটা কাজই করি। চুলার উপরে দেখো আমাদের একটা ছোট্ট একটা সেলফ আছে, বেশ ভালো লাগে, সেলফ আছে জিনিসপত্র রাখা যায়, তবে সমস্যাও হয় এই যে রান্নাবান্না করি তেল মশলা সব উড়ে গিয়ে উপরে বসে, তাই তো আমার প্রত্যেক সপ্তাহে এইগুলো সব ঘষে মেজে পরিষ্কার করতে হয়, নাহলে ওই তেল তেল একটা ভাব ধরতে সময় তেল তেল লাগলে না একদমই ভালো লাগে না, মানে জিনিসপত্র ধরতে একদম ইচ্ছেই করে না। যাই হোক, এবার না টাইলগুলো একদম চকচকে করে ঘষে মেজে পরিষ্কার করে নেব। আগে ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি, আর এবার জল দিয়ে ভালো করে একটা কাপড় ভিজিয়ে ধুয়ে নিচ্ছি। আর এটা হলো কলকেট ব্রাশ রাখার এই ঝুড়িটা, তো এইখানেই রাখি আমি, সব সময় সুবিধা হয়, যাওয়ার সময় যার যার ইচ্ছা মতো বের করে নিয়ে যায়, মানে তোমার দাদাভাইয়ের আমিই তো এসো নবাবাকে তো হাতে দড়িয়ে দেই। যাই হোক, এই যে দেখো, আর এই সাইডে আরও কতটা লোহা মেরে জিনিস রেখেছিলাম, কিন্তু খুলে নিয়েছি, আরও কাজে কাজে কাজ ওইটা কাজ লাগে তখন খুলে নিই। এদিকে চলে এসেছি রান্নাঘরের সাইডের এই টাইলটা পরিষ্কার করে নিতে, আর এটা আমি সবসময় পরিষ্কার করেই রাখি, তাই এমন কোনো মানে যে যখন করি তেমন কোনো সমস্যা হয় না বলতে পারো। কোনো জিনিস দিদি রোজ দিন চকচকে করে রাখো, যখন তুমি সপ্তাহে একদিন মাসে একদিন পরিষ্কার করবে তখন থেকে হালকা হাতে করে নিলে, আর যদি পুরো মাসে একবারই করো তখন কিন্তু খুব কষ্ট হয়, অনেকটা সময় নষ্ট হয়। তো আমার ব্যাপারে এটা হয় না, আমি সবসময় হালকা হাতে সব কিছু পরিষ্কার করে রাখি, তাই ওই একদিন যখন ভালো করে পরিষ্কার করতে লাগি তখন চটজলদি হয়ে যায়। পুরো ঘরটা দেখো আমার ক্লিন করা হয়ে গেছে সুন্দর করে।
আমার ওই সাইডের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এবার এসেছি ফ্রিজের ভিতরটা পরিষ্কার করব, তার আগে বাইরেটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজের উপরে একটা খাবার কিনেছিলাম যেটা অনেক দিন ধরে ইউজ করছিলাম, কিন্তু ইদানিং কী করেছে সোনা বাবা ওই প্যাকেটগুলো টেনে টেনে ছিঁড়ে দিয়েছে। আর ওই প্যাকেটের মধ্যে কিন্তু দুনিয়ার জিনিস মানে রাখা যেত, সত্যি বেশ সুবিধে হতো। ওই ছোটোখাটো অনেক জিনিসই ওইদিকে থাকে যেগুলো এটার মধ্যে রেখে দেওয়া যেত, কিন্তু এবার আর ওই প্যাকেটগুলো সেলাই করলে হয়তো ইউজ করা যাবে। দেখা যাক, আজকে খুলে নিয়েছি, ধুয়ে দেবো। তার আগে দেখো এখানে মিক্সিটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। মিক্সিটা ঢাকনা দিয়ে রাখি, তারপরেও মশলাপাতি কোনো সময় পড়ে যায়, কোনো সময় উদলা থাকার কারণে যেহেতু রান্না করেই আছে তো একটুখানি তেল তেল ভাব হয়ে যায়, তো সেই কারণে ভালো করে সুন্দর করে আজকে একটুখানি মুছে নিচ্ছি। মাঝে মধ্যে এরকম মুছে নিলে বেশ পরিষ্কার চকচকে ঝকঝকে থাকে। ওই রুম থেকে গিয়ে একটা কাপড়ের টুকরো নিয়ে এসে এইখানে বসিয়ে দিলাম। আর যেহেতু কাভারটা তুলে নিয়েছি, ধুয়ে দেবো। মিক্সির সঙ্গে এখানে দেখো একটা বোর্ডও আছে, বোর্ডটাও কেমন কালো কালো হয়ে গিয়েছিলো, তাই বোর্ডটা ভালো করে চকচকে করে মুছে নিলাম। আর এবার ফ্রিজের বাইরটা মুছে নেব। বসিয়ে দিচ্ছি এখানে জাল হতে সোনা বাবার জন্য। আর আমি একটুখানি এখানে দেখো সকালে যে ছোলের কাবুলি চানা রান্না করেছিলাম, ওইটা একটুখানি চাট মশলা, পেঁয়াজ, একটা শসা কেটে নিয়েছি, বিট নুন দিয়েছি, সব কিছু দিয়ে এবার এটা মিক্স করে খাবো। ছোলের চাট রেডি করেছি, এবার এটা মিক্স করে খাবো। আজকে প্রচুর কাজ করেছি, সারাদিন দেখতেই পেয়েছো রান্নাঘর গুছাতে অনেকটা টাইম লেগেছে। তার মধ্যে কারেন্ট ছিল না, কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর ওই সেলফের নিচটিসগুলো না ভালো করে পরিষ্কার করেছি, ক্লিন করেছি। নিচটা ভালো করে ধুয়ে দিয়েছি। ফোল্ডিংয়ের নিচে কিছু জিনিস ছিল সেগুলো ভালো করে সরিয়ে ধুয়ে পরিষ্কার করে ঝাড়ু মেরে আবার সেট করে রেখেছি। ফ্রিজের ভিতরটা পরিষ্কার করেছি, শুধু রয়েছে ফিল্টারটা। এবার ফিল্টারটা খালি করে ধুয়ে দেবো, ধুয়ে জল ভরে রাখবো, এটাই রয়েছে। আর এখন স্নান টান করে এসে পুজো দিয়ে একটুখানি রেস্ট করেছি। তার মধ্যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো পাপাইয়ের জন্য দুধটা বসালাম, আমারও খিদে পেয়েছে বেশ, তাই এটা রেডি করেছি। এবার এটা বসে খাবো, যতক্ষণে দুধটা জাল হবে। আর এই যে দেখো অনেকক্ষণ রেস্ট করার পর চলে এসেছি, জলটা ভরে নেব। বিকেল হয়ে গেছে আর জলও চলে এসছে, তো আগে সবচেয়ে আগে জলটা ভরে রাখি, না হলে কিন্তু ভুলে যাব। আর ভুলে গেলে তো জল না থাকলে কত অসুবিধে হবে। আর এইটা খাওয়ার জল, ফিল্টারিং হতে অনেক সময় লাগবে। ফিল্টারটা যেহেতু মেজে পরিষ্কার করেছি, তাই ফ্রিজে কিছু খাওয়ার ছিল সেগুলো বের করে নিচ্ছি। আর এবার রান্নাবান্নাটা বসিয়ে দেবো। কারেন্ট চলে গেছে, এই অন্ধকারের মধ্যেই রান্নাটা করে নিচ্ছি। মসুর ডাল করবো, তোমাদের দাদাভাই এখনো আসেনি, রাত তো অনেকটাই হলো। ইধারই আয়া মেরে পাস। ডালটা ধুয়ে ডালটা কি হয়েছে? করার জন্য আলু কেটে নিয়েছি, আর দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি মসুর ডালটা সম্বাস দেবো বলে। কড়াইটা গরমও হয়ে গেছে, তেল দিয়ে দেবো। এবার আমার আলু ভাজা কড়কড়া করে আলু ভাজা রেডি হয়ে গেছে, যেটা দেখলে তোমাদের দাদাভাই ভীষণ খুশি হবে, কারণ ও যে কোনো ভাজা পোড়া একদম কড়কড়া করে খেতে ভালোবাসে। আর এই যে আমার ডালও হয়ে গেছে, এখানটা উদলা কইরা রেখেছি কেন বলো তো, যাতে জলদি ঠান্ডা হয়ে যায়। বাদ তো হয়ে গেছে। আর সকালবেলার এই ছোলেটা আছে একটুখানি। তো বন্ধুরা আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আলু ভাজা ডাল করেছি, এবার শুধু স্যালাডটাকে রেডি করে রাখবো। আর তোমার দাদাভাই আসবে মোটামুটি 10টা বাজবে, এখন বাজছে 9:30। আর এবার আমি সোনা বাবাকে খাইয়ে দেবো, রান্নাঘরটা মুছে পরিষ্কার করবো, আর পাঙ্খাটা আগে চালাবো, এত গরম লাগছে, ঘেমে একাকার অবস্থা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করবো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। আর ততক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলো না। চলো টাটা, বাই বাই।